বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা মজার গল্প বলি। একজন মানুষ জীবনে অনেক বেশি পাপ করেছে এবং সে জানে সে পাপ করেছে, কিন্তু সে শুধরানোর চেষ্টা করেনি। তো আল্লাহ তাআলা আমরা জানি কাকে ক্ষমা করে, যে অন্যায় করে গুনাহ করে খাস দিলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু সে যখন মৃত্যুবরণের সময় হয়ে গেল, সে তার সন্তানদেরকে ডাকলো, ডেকে বলল, আমি এত বেশি পাপ করেছি যে আল্লাহ যদি আমাকে ধরে আমার আর কোনো রক্ষা নাই। মানে সে জানে যে তার পাপের শাস্তি অনেক বেশি। তো কি করতে হবে? সে বলতেছে যে যখন আমি মারা যাব আমাকে তোমরা মাটি না দিয়ে পুড়িয়ে ফেলবে, তাহলে মাটি দিলে তো আল্লাহর কাছে আল্লাহ আমাকে নিয়ে যাবে, পুড়ায় ফেললে আল্লাহ আমাকে ধরতে পারবে না। তো পুড়ায় ফেলার পর যে ছাইটা হবে সেটা একসাথে করবে, করে অর্ধেক ছাই তুমি পানিতে ফেলে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। তার মানে পানিতে ভেসে যাবে, বাতাসে উড়ে যাবে, আল্লাহ যেন তাকে ধরতে না পারে। তার মাথায় কত বুদ্ধি চিন্তা করে! সে এটা একবারও ভাবলো না যে আল্লাহ দুনিয়াতে পারে না, এমন কিছু নেই, কারণ আল্লাহই তো আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। সে যখন আমাকে পাঠাতে পারে তাহলে সে আমাকে ধরতেও পারবে যেভাবে হোক। তো আল্লাহ তাআলা তখন নদীকে বলল, তুমি সব ছাইগুলো একখানে জড়ো করে দাও, এবং বাতাসকে বলল, তুমি সব ছাইগুলো একখানে জড়ো করে দাও। তো এই গল্পটার মধ্যে আমরা কি শিখলাম? এই গল্পটার মধ্যে আমরা এটাই শিখলাম যে আমরা যেভাবেই যা করি আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রক্ষা নাই। পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে। সেহেতু সবাই সাবধান, এখনও সময় আছে, আসুন আমরা সবাই শুধরে যাই।